আপনার যত বড় যৌন দুর্বলতা থাকুক না কেন, আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এমন একটি গাছের সন্ধান দিব ইনশাআল্লাহ। সেই গাছটা আপনি যদি ব্যবহার করেন তাহলে প্রাকৃতিকভাবে আপনার যৌন সমস্যা সমাধান হয়ে যাবে, আপনার যত জটিল এবং কঠিন সমস্যাই হোক না কেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন, আমাদেরকে ভালোবাসেন, আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রতিনিয়ত হাম্মাদ এগ্রো যেই ভিডিওগুলো আমরা দিই সেগুলো হচ্ছে এগ্রো ভিত্তিক, অর্থাৎ মুরগি কীভাবে পালন করবে এগুলো দিই। এরপর আপনি স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন, কীভাবে প্রাকৃতিকভাবে আপনার যৌন সমস্যার সমাধান করবেন, বা প্রাকৃতিক গাছগাছলি যে ঔষধি গাছগাছলি গুণাগুণগুলো এগুলো আমরা দিয়ে থাকি। তো আজকে এমন একটি গাছের সন্ধান আপনাকে দিব। সেই গাছটার নাম হচ্ছে হাতিসুর গাছ। হাতিসুর গাছ চিনে না বা জানে না এমন কেউ নেই। হাতিসুর গাছ অনেকেই চিনি এবং জানি। আমি আপনাকে দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনার হচ্ছে গাছটা দেখিয়ে দিলাম। গাছটার যে সুরটা রয়েছে বা যে ফুলটা রয়েছে, সেই ফুলটা একদম হাতিসুর গাছের মতো, অর্থাৎ হাতির সুরের মতো, মানে হাতির যে সুরটা রয়েছে লম্বা, এই সুরের মতো হচ্ছে এই সাদা সাদা ফুলগুলো। এই ফুলগুলো দেখে বুঝবেন যে এটা হাতিসুর গাছ। আর এই হাতিসুর গাছের যে শিকড়টা রয়েছে, আপনাদেরকে আমি শিকড়টা দেখিয়ে দিলাম। এই গাছের এই শিকড়টা রয়েছে, এই শিকড়টা আপনাকে উঠাতে হবে। আপনি এই শিকড়টা একদমে উঠাবেন। শুনেন, অনেকেই হচ্ছে আপনাকে হাতিসুর গাছের ঔষধি গুণাগুণ কথা বলবে, কিন্তু অনেকে দেখা যায় বলেন, ভাই আমি ব্যবহার করে যে কাজ হয় না বা ব্যবহার করি। এই গাছটা ওঠানোর একটা নিয়ম রয়েছে ভাই। আপনি যদি নিয়মটা না মানেন তাহলে কিভাবে কাজ হবে? তো সর্বপ্রথম আমি নিয়মটা বলছি। নিয়মটা হচ্ছে, আপনি এই গাছটা একদমে এক নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে উঠাবেন। উঠানোর পরে যে শিকড়টা রয়েছে, মোটা শিকড়গুলো, এগুলো আপনারা সুন্দর করে কেটে নেবেন। কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাবেন। শুকানোর পরে আপনাকে এটা ব্লেন্ডার করে এটাকে পাউডার বানাবেন। অনেকেই আপনাকে বলবে যে এই গাছের শিকড় উঠাবেন, উঠানোর পরে মোটা শিকড়টা কাঁচা চিবিয়ে খাবেন না। এটা করবেন না। এটা করলে আপনার উপকারের তুলনায় ক্ষতিও হতে পারে, তো যে সাইড ইফেক্ট হতে পারে আর কি। তো আপনারা কি করবেন, এই গাছের শিকড়টা ওঠানোর পরে ধুয়ে রোদে শুকাবেন। রোদে ভালো করে শুকিয়ে এই গাছের শিকড়টা আপনার ব্লেন্ডার করতে হবে, গুঁড়ো করতে হবে। আপনার পাউডার বানিয়ে প্রত্যেক দিন রাতে শোবার আগে 1 চামচ পাউডার বা হাফ চামচ পাউডার নেবেন, 1 গ্লাস দুধের মধ্যে দিবেন। যাদের দুধ খেতে সমস্যা হয় বা যাদের দুধ খেতে পারবে না, তারা হালকা কুসুম গরম পানিতে দিবেন। দেওয়ার পরে আপনারা এই শিকড়টা এইভাবে আপনারা খাবেন। আপনারা ভাই বিশ্বাস করেন, 7 দিন আপনারা ট্রাই করেন। আপনার যদি যৌন দুর্বলতা থাকে, যেমন আপনি হস্তমৈথুন করতে করতে এখন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, অথবা আপনি বিবাহিত স্ত্রীকে সময় দিতে পারছেন না, বা বিভিন্ন যত সমস্যায় হোক না কেন, যদি আপনার এই সমস্যাগুলো থাকে, ইনশাল্লাহ এই গাছের মাধ্যমে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ পাক। যদি আপনি সুস্থ হতে চান তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ পাকের কাছে সুস্থতা চাইতে হবে। তবে হ্যাঁ, সেই সুস্থতা আসবে আপনার বিভিন্ন মাধ্যমে, উসিলার মাধ্যমে। আল্লাহ পাক গাছের মধ্যে সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছেন। এই জন্য গাছগাছালির মধ্যে আল্লাহ পাক অনেক ঔষধি গুণাগুণ দিয়েছেন। আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার কাজে দিবে। আমি যেই নিয়মে বললাম, এই নিয়মে অবশ্যই আপনি ব্যবহার করেন। 7 দিন পরে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, 7 দিনের ভিতরে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে পাশেই থাকবেন। এবং কোন রিলেটেড ভিডিও চান, ফার্মিং ভিত্তিক নাকি আপনি ওষুধের গাছ ভিত্তিক, এগুলো আমাকে জানাতে পারেন। আমি সেই হিসেবে আপনাদেরকে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।